হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে সবজি রান্না করব। সবজি তো বাচ্চারা খেতে চায় না, খাবি না, আমিও ছাড়তে চাই না, আমিও নাছোড়বান্দা, আমিও দেখে দেব কিভাবে না খাস। এখানে সবজি ছিল বরবটি, পেঁপে, আলু আর বেগুন। তাই রান্নার প্রসেসে চলে গেলাম। এখানে প্যানে প্রথমে পেঁয়াজ রসুন থেতে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সামান্য তেল দেব, মানে পরিমাণ মতোই তেল দিচ্ছি। মানে তেলটা কমই দিচ্ছি, কারণ তেল সবজির ভিতরে কম দিতে হবে। তাই এখানে বাটা মশলা অ্যাড করলাম। প্রথমে জিরা বাটা, আদা বাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আরও মশলা লাগবে। মশলা বলতে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা একসাথে অ্যাড করে দেব। দেখেন সব মশলা অ্যাড করে দেব, লবণ দেব ফাইনালি। সব মশলা অ্যাড করে দেওয়ার পরে বাচ্চারা তো খেতে চায় না, তাই খাবি না, না খাওয়ার কোনো পদ্ধতি নেই। আমার কাছে পদ্ধতি আছে, খাইতে হবে। সবজি না খাওয়ার পদ্ধতিটা আমি বের করছি। যাদের বাসায় বাচ্চা আছে, সবজি খেতে চায় না, খিদা লাগে না, খাওয়ার স্বাদ নাই, এরকম যারা কনফিউজে আছেন যে মারা, তারা আমার টেকনিকটা একবার হলেও ফলো করেন। মানে সবজি তো একদম খেতে চায় না, মানে মাংসের মতো কষাচ্ছি, মশলাটা ভালো করে কষাতে হবে। তাই ওই সবজির ভিতরে যে কোনো একটা দিয়ে রান্না করবেন। এরকম আজকে আমি কী দিয়ে রান্না করছি দেখেন। যদি সবজি যেদিন রান্না করে ওই দিন বাচ্চারা খিদা নাই, খাইবো না, এরকম বাহিনা সব বাচ্চারাই। এখানে মাংস ছিল, মাংসটা অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে একটু ভালো করে রান্না করছি। তাই ওদেরকে জানানো যাবে না কি রান্না করছি। ওরা তো মানে সবজি যেদিন রান্না করি ওদিন তো যদি ভাত খেতে স্বাদই, খিদা নাই, খাইবো না, ওরকম একটা বাহিনা। যাক, আমি সবজিগুলো অ্যাড করে দিলাম, মাংসটা ভালো করে কষে রান্না করছি। খাওয়ার যে টেকনিক আমার মাথায় তো আসে, না খাওয়ার ইয়াটা আমি বের করে নিছি। যাক, খাবি না, মাংস দিলে তো অবশ্যই খাবো। তাই মাংস দিছে, আর ওরা বলতেছে এরকম আফুত্তা রান্না আর রান্না করবা না। এটা বলে আফুত্তা রান্না, আপনারাই বলেন এটা কি আফুত্তা রান্না হলো? ওরা রেসিপি দিছে আফুত্তা রান্না। আর আফুত্তা রান্না বলতে আমি তো এখানে মানে সবজির যে একটা ডাকনা দিয়ে রান্না করবেন। এরপর যে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। আর সবজির যে একটা ভিটামিন আছে আর মাংসর যে আছে, তা দুইটা একসাথে গুণগুণ আমি পেয়ে গেলাম। তাই বাচ্চাদের এরকম টিকনি করে অবশ্যই খাওয়াতে হবে। সবজি যেদিন না খাইতে চাই, তাহলে কি করবেন, এরকম মাংস দিবেন আর এরকম সবজি দিয়ে অবশ্যই রান্না করবেন। তাহলে সবজিটাও খাওয়া গেলো, মাংসটাও খাওয়া গেলো। ওরা তো মাংস যেখানে থাকে এখানে ওই সবজিটাই খেতে পছন্দ করে। তাই আমরা মারা এরকমই করতে হবে। ভালো করে কষে একটু পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করব। সো বেশি একটু পানি দেওয়া যাবে না, খালি পেঁপেটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিছি, কারণ পেঁপেটা সিদ্ধ হতে দেরি লাগবে। আর আলুটা আর বরবটিগুলো অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গেছে ভাজার ভিতরে, কষানোর ভিতরে। সো দেওয়ার পরে আমার রান্নাটা দেখেন আপনারা। এ পর্যায়ে বেগুনটা আর একটা কলিজা ছিল দিয়ে দিলাম। বেগুনটা লাস্ট পর্যায়ে দিতে হবে, নাহলে বেগুনগুলো গলে যাবে, তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তাই বেগুনটা লাস্ট পর্যায়ে দিয়ে আবারও নেড়ে ছেড়ে রান্না করছি। সো দেখেন, এ পর্যায়ে আবারও কিছু মশলা অ্যাড করবো। পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। দেওয়ার পরে এখানে আদা বাটা, জিরা বাটা, মানে মশলার যে তার ঝোলটার ভিতরে থাকবে, ওটা একটু গাঢ় গাঢ় চলে আসবে আর খেতে সুস্বাদু লাগবে। তাই বাচ্চাদের মুখে যদি স্বাদ না আসে, তাহলে তো ওরা খাবে না। তাই জন্য আমি টেকনিক করলাম। আমার রেসিপিটা এরকম হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।